তোমাদের শপের কেকগুলো খুব সুন্দর, তাই জন্য আমি প্রতিদিন নিয়ে যাই। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার মা ওই কেক দোকানেই কাজ করতো, ছোটবেলা থেকে ওখানেই মানুষ, ওখানেই খায়, ওখানেই কাজ করি, ওখানেই আমার সব কিছু। শুনে খুব খারাপ লাগলো। তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তুমি এত কষ্ট করে জীবনযাপন করছো। বলুন আজকে আপনাকে কি দেবো? আজকে রেড ভেলভেট কেকটা দাও, ওটা খুব সুন্দর খেতে। এ নাও। হ্যালো, কাকিমা, বলছি ফোনে কথা বলতে বলতে আপনার হাত থেকে টাকাটা পড়ে গেছিল, এই নিন। এতগুলো টাকা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ওগুলো দেখে তোমার লোভ হয়নি? আপনি আমার মায়ের মতো, আপনি প্রত্যেক দিন এসে আমার সাথে কথা বলেন, আমার খুব ভালো লাগে। আর মেয়ে হয়ে কি মায়ের সাথে এগুলো করা যায়? মা বলে যখন ডেকেছিস, একটা কথা বলি, তুই আমার বাড়ির বৌমা হবি মা? হয়তো তোমার দাদা আমায় পছন্দ করেনি, তোমার মায়ের চাপে আমাকে বিয়ে করেছে। তবে তুমি চিন্তা করো না, আমি দাদাকে বুঝিয়ে বলবো। দেখ দাদা, তোদের মধ্যে যে সিচুয়েশন আছে সেটা সলভ করার জন্য দুটো রাস্তা আছে। হয় তোরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যা, আর না হলে তোরা একটা নতুন জীবন শুরু কর। আমি জানি তোর অনেক পাস্ট লাইফ আছে, আর সেটা ভেবে তোর অনেক কষ্ট হয়, কিন্তু তুই ভেবে দেখ, বৌদি তোর সব কিছু জেনে তোকে বিয়ে করেছে তোর সাথে ভালোভাবে ঘর করবে বলে। আর আজকের দুনিয়ায় এই রকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই আমি চাই তুই সব কিছু ভুলে এই 2 নম্বর রাস্তাটা বেছে নে। দুজন দুজনকে একটু সময় দে, একটু টাইম স্পেন্ড কর, কোথাও ঘুরতে যা। আর তারপর যদি তোর মনে হয় যে তুই আগের লাইফ ভুলতে পারছিস না, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোদের ডিভোর্স করিয়ে দেব। দেখ, ডিভোর্স হয়ে গেলে শুধু তোর জীবনটা না, বৌদির জীবনটাও নষ্ট হয়ে যাবে। বৌদি অনেক আশা নিয়ে তোকে বিয়ে করেছে, বৌদির পরিবার নেই। আর তাই আমিও চাই তুই বৌদির সাথে সুখে শান্তিতে ঘর কর, ভালো থাকবি। আরে তুমি ওখানে কি করছো? তুমি এখানে শোবে, আসো। কি? আমি তোমার পাশে এখানে শোবো? আসো। ঈশা, এখানে একবার আসো তো, আমার গলার টাইটা ঠিক করে দাও তো। কই দেখি, দাও। এটাকেও ঠিক করতে পারছো না? খাবো না, আমার পেট ভরে না, গেছে। আর একটু খেয়ে নাও। দেরি হয়ে যাচ্ছে, দেরি হবে না, একটু নিয়ে নাও।